সকলে আসুন। সুরজিৎ মিত্র বাদল সূচনা বল। বিভূবাবু আসুন, বিভূবাবু আসুন। 10 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর বিভু রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের মহিলা কাউন্সিলর যারা আছেন তারা সকলেই চলে আসুন। ভূষা মজুমদার, সম্মানীয় শোভা দত্ত মল্লিক, সম্মানীয় বিভু রঞ্জন চট্টোপাধ্যায়, আমাদের সম্মানীয় কাউন্সিলর ইয়াকুব ভাই। পতাকা উত্তোলন করছেন সবাই হাততালি দিয়ে যে সারা দেশেই গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। এটা আজকে নয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নওজোয়ান নেতা অভিষেক, আমাদের গোটা দল, সবাই মিলেই আমরা বলছি, গোটা দেশ বলছে, যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে, আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই গণতন্ত্র আজকে কণ্ঠরুদ্ধ হচ্ছে। রোজ দলে 44 জন সাংসদকে এখন পর্যন্ত বহিষ্কার করে দেওয়া হয়েছে। বিরল ঘটনা, ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেছে বলে যায় না। যখনই কেউ সত্য উদ্ঘাটন করে তখনই নরেন্দ্র মোদী কোলে না কোলে পেঁচে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বলিষ্ঠভাবে বলেন, বিরোধিতা করেন, কেন্দ্রের অন্যায়ের প্রতিবাদ করেন। আজকে তার রাজ্যেতে ইডি, সিবিআই। আমি তো বলেছিলাম যে ভারতবর্ষে যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে, সব রাজ্যগুলোতে যারা শাসন করছেন তারা হচ্ছেন সকলেই যুধিষ্ঠিরের ধর্মপুত্র, যুধিষ্ঠিরের সন্তানেরা, আর যারা আছেন সব শয়তানের সন্তানেরা। তাই সেখানে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সমস্ত, কিন্তু একটা বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, সেখানে সব ধর্মপুত্ররা থাকেন, কোনো চোর নাই, কোনো অন্যায়কারী নাই। অন্যায় যে সমাজ ব্যবস্থার মধ্যে আছে সে সব দলে তার প্রতিফলন আছে। এই সমাজ থেকেই তো উঠে আসে সবাই, তো সব দলে তার প্রতিফলন আছে। কিন্তু দেখে দেখে এজেন্সিকে দিয়ে নানা রকম ভাবে, মানে যেখানে যেখানে বিরোধী দল আছে তাদের কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ভারতবর্ষের মানুষের রক্তের মধ্যে গণতন্ত্র আছে, কৌটিল্যের যুগ থেকে গণতন্ত্র আছে, বৈদিক যুগ থেকে গণতন্ত্র আছে। নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই, সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে মানুষ, একদিন ওদের আসন থেকে, সিংহাসন থেকে নামিয়ে আনবে। এটা তো সর্বোচ্চ চলছে। এরা একটা সাসপেন্ড করে একটা লোকের, দুটো লোকের কন্ট্রোল করবে, দেশের লক্ষ কোটি মানুষের কন্ট্রোল করবে কি করে? পারবে না। ভারতবর্ষে দেখুন, এটা লক্ষ্য করে দেখুন, পাকিস্তানে মিলিটারি জুন্টা শাসন করেছে, বাংলাদেশে মিলিটারি জুন্টা শাসন করেছে, শ্রীলঙ্কায় করেছে, মায়ানমারে করেছে, চীনে একদলীয় শাসন, কিন্তু ভারতবর্ষে হয়নি। কারণ ভারতবর্ষের মানে শিকড়ের মধ্যে দিয়ে গণতন্ত্র আছে। তাই নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই সেই গণতন্ত্রের কন্ট্রোল করতে পারে। বুধবারে যে বৈঠক আপনার সাফল্য মনে করছে? অধিকার নয়, দাবি শুধু না, এটা অধিকার আমাদের। আমাদের টাকা নিয়ে গিয়ে আমাদের চোখ রাঙানো হচ্ছে, বলছে ওখানে হলুদ রং করতে হবে, না টাকা দেবো না। কেন?
60 ভাগ টাকাও দিচ্ছি, 40 ভাগ টাকা আমাদের সরকার দিচ্ছে না। যেখানে 60-40 রেশিও আছে, সেখানে সব কেন গেরুয়া রং করতে যাবো কেন? সেখানে আমার রঙে থাকবে না কেন? এটা আমার অধিকারের প্রশ্ন। এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কার আছে?